বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সদ্য চাকরি পাওয়াদের হাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অফার লেটার তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস আগরতলা প্রজ্ঞা ভবনে। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ জিআরবিটি প্রক্রিয়ার মাধ্যমে প্রজ্ঞা ভবনে ফিশারি ডিপার্টমেন্টের ৫৫ জন এবং এআরডিডি দপ্তরের ১৭ জন, মোট ৭২ জন যুবক যুবতীর হাতে অফার লেটার তুলে দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি বিএস মিশ্রা, ফিশারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর সন্তোষ দাস সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে চাকুরি প্রাপকদের মধ্যে। সদ্য চাকুরি পাওয়াদের হাতে অনুষ্ঠানের মধ্য দিয়ে অফার লেটার তুলে দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস আগরতলার প্রজ্ঞা ভবনে। আজকের এই অফার লেটার বিলি প্রক্রিয়াকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস, শুনবো। আপনাদের প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে আমরা অবগত করতে চাই যে আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে বর্তমানে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এবং অবশ্যই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ত্রিপুরা রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল গত 5 বছর থেকে, তার মধ্যে অন্যতম আরেকটা প্রক্রিয়া ছিল জিআরবিটির মাধ্যমে কর্মচারী নিয়োগ। তো তার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে জিআরবিটির মাধ্যমে দপ্তরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে, এমপ্লয়ি প্রদান করা হয়েছে। সেই অনুযায়ী আমাদের আজকে ফিশারি ডিপার্টমেন্ট 55 জন 55 এন্ড এআরডিডি ডিপার্টমেন্ট 17 টোটাল 72 জন আমাদেরকে নতুন যারা জিআরবিটির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অফার লেটার তুলে দেব এবং আগামী কিছুদিনের মধ্যেই তারা তাদের নির্দিষ্ট জায়গায় তারা চাকরিতে জয়েন করবেন। আমি প্রথমেই তাদের সবাইকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তাদের এই সফলতার জন্য, এবং আমি বিশ্বাস করি তাদের এই নিয়োগের ফলে আমাদের দপ্তর আরো বেশি শক্তিশালী হবে। কারণ আমরা লক্ষ্য করেছি গত 6 মাস বা 8 মাসের আমার যেটা অভিজ্ঞতা, দপ্তরের বিভিন্ন অফিসেই কিছু না কিছু ক্ষেত্রে আমাদের কর্মী স্বল্পতা রয়েছে, এমপ্লয়ির শর্টেজ রয়েছে। তো এই নিয়োগের ফলে বা আজকে আমরা যেটা অফার ডিস্ট্রিবিউশন করব, এই অফার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম মানে অফিসেরই যেটা শর্টেজ ছিল এটা অনেকটাই ফুলফিল হবে। তো আমি তাদের অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামী দিন পথ চলার ক্ষেত্রে তাদের অনেক বেশি সফলতা আমি কামনা করছি। এবং আমাদের রিসেন্টলি আমরা আমাদের ডিপার্টমেন্টের ডাইন হার্নেসে গ্রুপ ডি পোস্টে অনেকজনকে আমরা অফার দিয়েছি, এর মধ্যে আজকেও 2-1 জনকে আমরা এখানে অফার প্রদান করব। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাস কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে কর্মী স্বল্পতা রয়েছে এবং এই নিয়োগের পর কর্মী স্বল্পতা দূর হবে এবং যারা নতুন নিয়োগ পেয়েছেন তারা আগামী দিনে ভালোভাবে কাজ করবেন সেই আশায় প্রকাশ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।